গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো রোববার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর সকালের জল খাওয়ার সববারই হয়ে গেছে। এখন দুপুরে রান্নার জোগাড় চলছে, যা রান্নার জোগাড় করছে সব। আর আমি এখন একটু বসে আছি, কারণ যাব হলো স্নানে যাব। তো আজকে ওরিওকে স্নান করানো হয়েছে, ওকে এই মাত্র স্নান করে এনে এই যে দুয়ারের মধ্যে রাখছে। তা এখন ভাই যাবে, তারপরে আমি যাব স্নান করতে, স্নানটা সেরে নেব। তো ওইদিকে দেখো, ওই যে ও স্নান করে এসে দেখো কি সুন্দর ঘুমিয়ে আছে তোমার কম্বলের উপরে। দেখো তোমাকে আমি ব্যাক ক্যামেরায় দেখো, স্নান করছে, স্নান করছে না? হ্যাঁ, শুকিয়ে গেছে? আচ্ছা, শুকায় নাই, টাইম লাগবে শুকাইতে। স্নান করে তো পুরো জল জল করে দিয়েছিল মনে হয়। লাইট জ্বালালে কি পরিষ্কার দেখাবে ওকে? হ্যাঁ, তোকে কি পরিষ্কার দেখাবে? হ্যাঁ, যা বলতেছে লাইটটা জ্বালা যাবে, লাইট জ্বালা দিলে কি পরিষ্কার দেখাবে? পুরো জল 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 হয়ে গেছে। ভাই একটু জলগুলোকে পরিষ্কার করে দিচ্ছে। ও দিক দিয়ে এখন শুয়ে আছে, ওর উপরে ফ্যান চলছে তাড়াতাড়ি শুকানোর জন্য। আর ওদিকে আমার মেজোটা ছোটোটা সোফার মধ্যে বসে বসে মোবাইল দেখছে নাকি, না গেম খেলছে। গেম খেলছে, গেম উপভোগ করছে না, গেম খেলছে। আর ওদিকে যা রান্না বান্না করছে, রান্না হচ্ছে, রান্না দুপুরের রান্না হচ্ছে। ওই যে দুইজন, একজন সোফায় শুয়ে আছে, একজন সোফার বাইরে দাঁড়ায় আছে। এই জায়গাটা মুছে নিয়ে গেছে, ওই জন্য আর পারালাম না, আর দাগ পড়ে যাবে। একটু শুকাক। ভাই তুমি গিয়ে আসো, তারপরে আমিও যাবো স্নানে। আর এই দেখো, এটা সামনের দিকের বালকনিতে দেখো গাছ দেখাছিলাম মনে হয় আরও একবার। এটা সামনের দিকেরটা। আর রান্নাঘরের পিছনে আরেকটা বালকনি আছে, ওখানেও গাছ আছে, ওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর এদিকে দেখো কত গাড়ি আছে। আর আজকে স্কুলটা বন্ধ, কারণ আজকে রোববার না, তো আজকে স্কুল বন্ধ। উপর থেকে দেখতে কত ভালো লাগে। এই সাইড দিয়ে রাস্তা, স্কুল, আর রান্নাঘরের ওই পাশে যে বালকনিটা আসছে, চলো আগে ওইখানে যাই। ওখান থেকে দেখতে আরও ভালো লাগে, ওই জায়গাটা পুরো ঘর দেখা যায়। তো এই দেখো সামনের দিকে, পিছন দিকের বালকনি, এখান থেকে সব ঘর দেখা যায়, ঘর দেখছো। হাওয়াও চলছে। আর এই দেখো এখানে কত গাছ, এই যে ফুল গাছ দেখছো, ওখানে কাঠ ফুল আছে, দুটো কাঠ ফুল হয়েছে, টগর ফুল, তুলসী গাছ সবই আছে নাকি, না এখানে না, তুলসী গাছটা ওইখানে আছে, ওই ওই বালকনিতে আছে। এখানে হলো সব ফুল গাছ আছে, বুঝেছো না? হ্যাঁ, ধোয়ার জন্য নিয়ে যাবে হয়তো। এইখানে আছে তুলসী গাছ, এই যে, এই যে তুলসী গাছ। তো চলো আমি একটু বসি, আমি একটুখানি ওয়েট করব, ভাই কতক্ষণে বের হবে বাথরুম থেকে, তারপরে আমি যাবো স্নানটা সেরে নিই। আর এখানে দেখো কত বেল ধরেছে, দেখো ওই গাছটাতে, শিব মন্দিরের বেল গাছটা পুরো বেল পেকেও গেছে। দেখো কিছুটা আপনার হলুদ হলুদ হয়ে পাকা হয়ে আছে, দেখছো? ভালো লাগছে না দেখতে? তো যাই হোক, চলো আমি যাই, একটু সময় বসি, তারপরে স্নান টান সেরে নিই, তারপরে আসবো। তুলে রাখো, হাওয়া আসতেছে। স্নান সেরে আসলাম, না আমারও স্নান হয়ে গেল। ওরও স্নান হয়ে গেছে, কি বললো আমি কিছু বুঝলামই না। কেন মুছে যাবে টুকু? ওই যে সুন্দর করে টুকু লাগাই দিচ্ছি। না না, মুছবে না। কত জোরে হাওয়া আসলে, দেখছো কত জোরে হাওয়া আসবে, ওই জন্য বলো টুকুটা বলে মুছে যাবে। ওই জন্য ফ্যানটা, জানলাটা বন্ধ করে দিল। কি সুন্দর হাওয়া আসতেছে বাইরে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ, বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে।
আর ওখানে মেজোটা বসে বসে আর্ট করছে, আর্ট না আচ্ছা ড্রয়িং করছে, আর্ট না ড্রয়িং করছে। চলো চলো যা ছোটো দেবো নাকি পিছনে? এখন কটা বাজে? এখন 12:30 বাজে মনে না, 12:30 বাজে। রান্না বান্না সব হয়ে গেছে মাসির। শোনো গায়ের উপরে কি ওখানে যাও, ওই যে হাওয়া দিতেছে ওখানে যাও, হাওয়া দেখো হাওয়া দেখছো কি সুন্দর হাওয়া দিতেছে, বন্ধ করবো না কিন্তু, সুন্দর হাওয়া দিতেছে বাইরে। আসলাম একেবারে দুপুরের খাওয়া দাওয়ার টাইমে। বসে আছো খাইতেছো না? ও তো এটা কে খাইতেছে? ভাতটা কে খাইতেছে? হ্যাঁ ভাতটা কে খাইতেছে? তো দেখো আজকের রান্না কি কি হয়েছে দেখো, এই যে ডিমের ঝোল, এখানে তিতা করলা ভাজি, তার সাথে শাক, আর আছে হলো এই যে চাটনি, টমেটোর চাটনি। তো ডাল হয়নি কারণ আছে যেহেতু ডিমের ঝোলটা ওরকম ঝাল বানানো হয়নি, তাই ডালটা বানানো হয়নি। আর ওদিকে ওই যে আরেকজন চিল্লাচ্ছে কারণ ওই যে ওর খিদা পেয়েছে, ওই যে ভাই ওর খাওয়া দিচ্ছে ভাত, ওর জন্য তরকারি বানানো হয়েছে, বিনস সয়াবিন দিয়ে ঝোল বানানো হয়েছে, ওটা দিয়ে ওকে ভাত দেওয়া হয়েছে। এখন ও আসবে খাইতে। আর মেজো ছেলের খাওয়া হয়ে গেছে, মাসি খাওয়াই দিছে মেজোজনকে। হ্যাঁ দুগ্গু, আচ্ছা দুগ্গু খাওয়াই দিচ্ছে ওকে। আর দিদি যে চলে আসছে খেতে, আজ খাচ্ছে। ওকে এখন ডিস্টার্ব করা যাবে না, খাওয়ার সময় ওদেরকে ডিস্টার্ব করতে নেই। তো চলো আমি ওকে খাওয়াই নি। একটু বালকনিতে চলে আসলাম, এই যে কাপড়গুলো মেলে দিছি, এগুলো এখন নিয়ে যাব। আর সব এখন ভাঁজ টাজ করে ব্যাগে রাখবো, কারণ আজকে চলে যাব বাড়িতে। ওই জন্য খাওয়া দাওয়া করে একটু সময় মোবাইল দেখলাম, বসলাম। আজকে তো অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়। এরম নিচে পড়লো। আর একটা প্যান আছে, প্যানটা নেব, ক্লিপগুলো রেখে নেব। ওদিকটা অন্ধকার, ভিতরটা অন্ধকার হয়ে আছে, লাইটের আলোর সাথে ভিতরটা অন্ধকার হয়ে আছে। ওই দেখো ওদিকে নিচে দেখো, ওই যে মাসির দিদি, যে দিদির সাথে আমার ছোটটা ওই দেখো হাঁটতে বেরিয়েছে। ওই দেখো ওকে দেখা যাচ্ছে না, খালি মাসিকে দেখা যাচ্ছে। ভাই মেজোটারে নিয়ে গেছে বাইরে, তো ও যাবে হাঁটতে। তো ওই জন্য মাসি বললো তাহলে চলো আমরা দুজন গিয়ে হাঁটে আসি। ওই জন্য ওই যে দুজন গিয়ে হাঁটতে গেছে। দেখছো, চলে আসলাম কাপড়গুলো নিয়ে। আর এদিকে ছেলের এই যে প্যান্ট গেঞ্জি, যেটা পরায় আনছি ওটাই পরায় নিয়ে যাব। তো বাইর করে রাখলাম, আসলে পরে পরায় দিব আর কি। তো চলো কাপড়গুলোকে ভাঁজ করে ব্যাগের মধ্যে রাখি। আর ততক্ষণে ওরাও চলে আসবে, কাপড় জামাগুলো পরবো, আর একটু পরে বেরোবো আর কি। রেডি হয়ে গেলাম, দেখো ওই যে কাঁধে ব্যাগ নিয়ে রেডি, এখন বের হবো। ওই যে হ্যাঁ, আমার দেওয়ারও কাঁধে ব্যাগ নিয়ে রেডি, হয়ে যাও বেরিয়ে গেল। স্কুলের ব্যাগ তো হয়ে আছে। আর আমার ছোটটা দেখো কি ব্যাগ নিয়ে রেডি হয়েছে, দেখো বাজারের ব্যাগ নিয়ে রেডি হয়েছে। তুই আমার এই ব্যাগটা নিয়ে নে। দেখো ও কি ব্যাগ নিবে, ওই জন্য এখন কি করবো, জামা ব্যাগটা ওকে দিয়ে দিলাম। চলো ওই কি বলে, টাটা বাই বাই, তুমি থাকো, আসি গা আমরা সবাই। অন্ধকার হয়ে গেছে, দেখো পুরো অন্ধকার, লাইট নাই, অন্ধকার। চলো বেরোলাম, অন্ধকার হয়েছিল এখন আলো হয়ে গেছে।
সবাইকে বাই বাই করে দাও। ওই মাসি ওই জুতা পড়ো। টাটা বাই। নামে আসলাম, চলো যাই গাড়িতে। তো দেখো আমরা তখন গাড়িতে উঠে গেলাম, এখন চলে যাব বাড়ি। তো একবারে বাড়িতে গিয়ে দেখা হবে, কারণ এখন অন্ধকার হয়ে যাবে, এখন আর ভিডিও করা যাবে না। তো চলো দেখা হচ্ছে বাড়িতে। বাড়িতে তো চলে আসলাম, অনেকক্ষণই হলো বাড়িতে আসছি। এসে বাচ্চাদেরকে একটু খেতে দিলাম। মেজোজনের তো গাড়িতে যখন উঠছে তখনই ওর খিদা পেয়েছে। তার আগে ঘরে ওর পাপা ম্যাগি বানিয়েছিল, খেতে বলেছিল, ও খায়নি। তো ছোটোজন আর ওর বাবা ওর কাকা আর কি দুইজন মিলে ম্যাগিটি খেয়ে আসছে, ও খায়নি। আর গাড়িতে ওঠার সাথে খিদা পেয়েছে। তারপরে ঘরে এসেই ওকে আগে বিস্কুট দিলাম, চকো বিস্কুট দিলাম। এসে বাবা বিস্কুটটা খায় না। তারপরে বড়জনকে ওই ম্যানেজনকে বিস্কুট দিলাম। তো ও সরি হ্যাঁ ম্যানেজনকে বিস্কুট দিলাম আর ছোটোজনকেও বিস্কুট দিলাম। তো দুজন বিস্কুট খেয়ে তারপরে ওইখানে খেলা করছিল। তারপর ছোটোটাকে ডেকে এনে কাপড় জামা চেঞ্জ করে এখন পাঠিয়ে দিলাম। ও গিয়ে এখন ডাইনিংয়ে ওই যে খেলা করছে আর কি। আর আমিও জামা কাপড় চেঞ্জ করে সোফার মধ্যে কাপড়গুলো ছিল, তো সব কাপড়গুলোকে ভাঁজ করলাম। এই যে এখানেই রাখা আছে ভাঁজ করে, টেবিলের মধ্যেই ভাঁজ করে রাখলাম। এখন সব জায়গায় রাখবো। আর এদিকে রুমটার তো মানে অবস্থা এখন নেই, বিছনা টিছনার অবস্থা আমার একদম অবস্থা নাই, খারাপ হয়ে আছে, সব গুটাবো। আমার এই কাশিটা খুব খারাপভাবে হচ্ছে, কাশিটা আর কমার নামই নিচ্ছে না। কাশিটা উঠলে না মানে কিন্তু একেবারে গলাগুলো ব্যথা হয়ে যায়, বমি মনে হয়, বমি হয়, বমি হবে এরকম ফিল হয়। মানে কাশিটা এত খারাপভাবে হচ্ছে। এখন তো এগুলো সব গুছালাম। আর ব্যাগে করে যা কাপড় নিয়ে গেছিলাম, 2-3টে কাপড় নিয়ে গেছিলাম 2 দিনের জন্য। তো ওই জন্য কাপড়গুলো সব বের করে জায়গায় রেখে ব্যাগটাকেও গডরেজে ঢুকিয়ে রাখলাম। আর এখন এই যে এগুলো সব ভাঁজ করে রাখলাম, এখন এগুলোকেও জায়গায় রেখে দেবো। তারপরে বসে একটু জল খাবো। আজকে ভালো জল খাওয়া হয়নি আমার, তো 1 বোতল জল নেবো, জল নিয়ে জল খাবো। তো ওই জন্য কাপড়গুলোকে আগে রাখি নিই জায়গায়, তারপরে যাবো জলটা নেবো। আর বিছনা টিছনাগুলো একটু ঠিকঠাক করে রাখবো। এই কটা কাপড় আছে, ব্লাউজ একটা, ওড়না আর নাইটি আছে, এটাও আমার গডরেজে ঢুকাতে হবে। কারণ নাইটিটা তোলা নাইটি, মানে সবসময় পরা না, যখন কোনো একটা কিছু হয় বা বাইরে কোথাও যাই তখন এগুলো নাইটি নিয়ে যায়। ঘরে পরা নাইটিগুলো তো আছেই, তো ওই জন্য এই নাইটিটা এখানে ঢুকায় রাখবো ভিতরে। চলো কাপড়গুলো সব জায়গায় রেখে দিয়ে রুমটা একটু গুছায় যাই, একটু জল খাই, গলাটা পুরো শুকাই গেছে আমার। চলে আসলাম একেবারে খাওয়ার টাইমে, কারণ তখন তোমাদের সাথে কথা বলার পরে দিয়ে জল টল খেয়ে তারপরে একটু লাইভে চলে গেলাম। তো অনেকটা সময় লাইভ করলাম, তারপরে প্রায় 1 ঘন্টার উপরে লাইভে ছিলাম। তো তারপরে দিয়ে ভাবলাম যে ওই লাইভের মধ্যে থাকতে থাকতে আমি ছোটোজনকে খাওয়াইছি। তো লাইভটা খতম হয়ে গেছে, তারপরে আমি গেলাম রান্নাঘরে। এখন আমার ভাতটা নিয়ে আসলাম আর আমি বসে পড়লাম খেতে। আর আজকে মা রান্না করেছে কুচা চিংড়ি দিয়ে, মানে ছোট্ট চিংড়িগুলো চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করেছে আর পাবদা মাছ। এই যে লাউ ঘন্ট আর পাবদা মাছ করেছে, পাবদা মাছ চচ্চড়ি করেছে। তো আজকের এই রান্না। তো এখন আমি খেতে বসে পড়লাম, মা খাওয়া হয়ে গেছে, বাকি সবারই খাওয়া হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।